ভোট এলেই ডাক পড়ে। হ্যাঁ, একেবারেই ভোটের ঘণ্টা বাজলেই শিল্পীদের ডাক পড়ে যায়। দেওয়াল লিখনের শিল্পীরা যারা অপেক্ষায় থাকেন ভোট কখন আসবে বা রাজনৈতিক দলের বড় কোনো কর্মকাণ্ড কখন আসবে। আপাতত ভোট এসেই গেছে, তাই দেওয়ালে দেওয়ালে রং তুলির টান পড়তে শুরু করেছে শিল্পীদের হাত ধরে। সমস্ত রাজনৈতিক দল তাদের ডাকছেন, দেওয়াল দেখিয়ে দিচ্ছেন আর তারা লিখে বেড়াচ্ছেন। এটাই তাদের এখন কাজ। শিল্পীরা এখন চরম ব্যস্ত, অন্তত এমনটাই বলছেন তারা। কি বলছেন শিল্পীরা, কতটা ব্যস্ত তারা, চলুন একবার তাদের মুখ থেকেই শুনে নিই। বাড়তি একটা রোজগার হয়। হ্যাঁ, এই ও সব ডাকে, সব পার্টিরই লেখালেখি করি, যে কোনো প্রার্থী প্রার্থী বাছাবাছি করি না, সবাইকারই করি, একটু রোজগার বেশি হয়। হ্যাঁ, এইটি আমার প্রফেশন। লেখালেখি করি সাইডে। আগে ভোটের আগে আমরা দেওয়াল লিখি, কিন্তু অতটা লেখালেখি হয় না, খুব সীমিত হয়, কিন্তু রোজই হয়, কম বেশি হয়। মানে রাজনৈতিক কর্মকাণ্ড হলে কি আমাদের ডাক পড়ে? হ্যাঁ, 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 কখন হ্যাঁ, ডাক পড়ে? যখনই কর্মকাণ্ড হয়, কোনো ভোট হয়, কোনো সভা হয়, সেই সবে লিখতে হয় দেওয়াল লিখন। আমরা প্রার্থীর কোনো চিন্তা করি না, যে বলবে তারই লিখবো। যে ডাকে তারই যায়। আমার এটা পার্সোনাল প্রফেশনাল তো। মানে আপনারা কি ভোটের অপেক্ষায় থাকেন? হ্যাঁ, ভোটের অপেক্ষায় থাকা হয়, তাছাড়া আদার্স কাজও করা হয়। যে ডাকবে তারই যাবো, এইটাই মূল ভাবনা, আর কিছু নেই। মোটামুটি চাপই থাকে, চাপের মুখেই থাকা হয়। কি কাজটা করেন আপনি? ওয়াল পেন্টিং। ভোট এলে বাড়তি উপার্জন হয় বলছেন শিল্পীরা। আর এমন ভোট যেন বারবার আসে, অন্তত তারা এমনটা বলছেন। তবে এখন ডিজিটাল যুগে দেওয়াল লিখনের কিছুটা ছেদ পড়েছে। তবে সব মিলিয়ে যেহেতু ভোট আসছে, তাই এখন ঘুমানোর সময় নেই শিল্পীদের। আমার শহর বিষ্ণুপুর থেকে সর্ব গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।